গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। তো শুভ জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন দেখছেন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গিয়ে আশ্রমে। আমাদের ওখানে নেমন্তন্ন আছে। তো বাড়িতে আমি তো গোপাল রাখি না, আগে তো আপনাদের জানিয়েছি। তো আমি যেহেতু আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার গোপালকে সেবা করার মতন কেউ নেই, তাই আমি ফটো পুজোই করি। রাধাকৃষ্ণের ফটো আছে আমার। তো এমনি ফল মিষ্টি দিয়ে যে পুজো করি বাড়িতে নিত্য, সেইভাবে পুজোই করেছি। আর এখন আমরা যাব আশ্রমে। আমাদের নেমন্তন্ন আছে, দুপুরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো চলুন, আজকে সারাদিন কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চারদিকে দরজা টরজাগুলো বন্ধ করে নিই, তারপর বেরিয়ে যাবো। হাজব্যান্ড আর ছেলে বাইকে এগিয়ে গেছে, আর আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন, হাজব্যান্ড বলছে তোমরা এগিয়ে যাও, যদি হয় আমি ছেলেকে ড্রপ করে আবার আসবো। কিছুটা হেঁটে আসার পর হাজব্যান্ড বাইক নিয়ে এসেছে, ওর সঙ্গে এগিয়ে যাচ্ছি আশ্রমে। আশ্রমে আমরা পৌঁছে গেছি, এখন চলুন যাই প্রণাম সেরে নিই রাধা মাধবকে। তো মন্দিরে হরিনাম সংকীর্তন চলছে, আমরা মূল মন্দিরে গিয়ে প্রণামটা সেরে নিলাম। দেখুন রাধা মাধবকে কি সুন্দর সাজানো হয়েছে, সঙ্গে গোপালও দোলনায় দোলানো হচ্ছে, গোপালকে খুব সুন্দর লাগছে। প্রণাম সেরে আমরা যেখানে প্রসাদ সেবন হচ্ছে ওই দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রসাদ পাওয়ার জন্য আসন সংগ্রহ করে বসে পড়েছি। প্রথমে সবাইকে একটা করে লাড্ডু দেওয়া হলো। এবার ভগবানের প্রসাদ খেয়ে নিই, তারপর ফিরে আসছি। প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মন্দিরের চারদিকটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো এদিকটা হচ্ছে হনুমানজির মন্দির, আর বাবা ভোলেনাথের মন্দির, মা কালীর মন্দির। তো মন্দিরের দরজা বন্ধ, এখন আর খুলে দেখাচ্ছি না। এখন আমরা গুটি গুটি পায়ে মন্দির থেকে বেরিয়ে যাব। তো চলুন বাড়ির দিকে রওনা দিই। কিছুটা পথ হেঁটে হেঁটে এগিয়ে আসার পর হাজব্যান্ড আবার ফিরে এলো ছেলেকে ছেড়ে। আমরা এবার বাইকে করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো প্রসাদ খেয়ে আসার পর আর আপনাদের সঙ্গে সেভাবে ব্লগ ভিডিও করা হয়নি, তো এসেই ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো। হেঁটে হেঁটে কিছুটা গেছি, তারপর লাস্টে আসার সময় হাজব্যান্ড বাইক নিয়ে গেছিলো, তো সঙ্গে এসেছি। এখন সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি, ঝুলন দেখতে যাব। তো আগে 2 বছর আগে গেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, গত বছর যাওয়া হয়নি। তো চলুন এবছরও যাই, একটু গোপালও দর্শন হবে আর ঝুলনও দেখে আসা হবে। তো পূর্ণিমা থেকে ঝুলন শুরু হয়েছে, ঝুলন পূর্ণিমা থেকে তো অষ্টমী অবধি হয়। তো চলুন যাই, আপনাদেরও সঙ্গে শেয়ার করব আর আমিও দেখে আসবো। চলুন। এই ঝুলন উৎসবটা হচ্ছে আমাদের এখানে সত্যনারায়ণ মন্দির আছে ওখানে। তো চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন পরপর, আশা করি ভালো লাগবে। তো মেলা প্রাঙ্গণে চলে এসেছি, দেখেছেন কত ভিড়।
তো চলুন, ওয়েদারটাও ভালো আছে, সেরকমভাবে বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছিল দুপুরে। নারায়ণ মন্দিরের সামনে চলে এসেছি, আর দেখুন কত সুন্দর সাজানো হয়েছে, ডেকোরেশনটা দারুণ হয়েছে। আমিও দেখতে থাকি, আপনারাও দেখতে থাকুন। মূল মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দেখুন, রাধা মাধবের মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর গোপালকে কি সুন্দর দোলনায় বসিয়ে দোলানো হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখুন। প্রণাম সেরে এখন আমরা যাচ্ছি বাবা ভোলেনাথকে প্রণাম করতে। তো বাবা ভোলেনাথকে প্রণামটা সেরে নিই। আমাদের দেখা প্রণাম করা কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। মন্দির থেকে বেরিয়ে মেলার সামনেটা দেখিয়ে দিলাম, একটু ঘোরা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব।
তো ফেরার পথে একটা সবজি দোকানে প্রয়োজনীয় কিছু সবজি কিনে নিলাম। এখন চলুন বাড়ির দিকে রওনা দিই। তো বাড়ি ফিরে আসলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন। গুড নাইট।